আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার প্রচুর মাথা ব্যথা, তারপর আপনাদের সাথে একটা রান্না শেয়ার করতেছি। এটা হইতেছে আলু দিয়ে মুরগির গিলা কলিজা ভুনা। তা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমার শরীরটা খুব খারাপ, মাথা ব্যথা প্রচুর। তারপর হচ্ছে ভিডিওটা দিচ্ছি কারণ হচ্ছে যে 2-3 দিন ধরে আমি হইতেছে বড় ভিডিও দিইনি। যাই হোক, এই দেখেন আমি হচ্ছে যে আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর মশলা দিয়ে দিলাম। এখানে কিন্তু আদা রসুন তারপর পেঁয়াজ বাটা মানে একসাথে মানে বাটা ছিল আর কি, ওইটাই দিয়ে দিছি। তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। তারপর হচ্ছে দিয়ে দিছি এখানে হচ্ছে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। এখন হইতেছে আমি মশলাটাকে সুন্দর করে কষাই নিতে হবে। আমি তো আগেও বলছি আপনাদের, মশলা ভালো করে না কষাইলে কিন্তু তরকারি একটুও ভালো লাগে না। তারপর হচ্ছে যে আমি এই যে আগের থেকে হইতেছে যে গিলাগুলা দিয়ে দিলাম, গিলা আর হচ্ছে পোড়ানগুলা, এগুলো হচ্ছে আগে দিয়ে দিছি। তারপর হচ্ছে কিছুটা সময় কষায় তারপর হচ্ছে আমি এখানে এই কলিজাগুলা একটু হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম, কারণ কলিজার মধ্যে হালকা একটু থাকে আর কি, এই জন্য হচ্ছে গরম পানিতে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে কলিজাগুলো দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ভুনা করে নিয়ে তারপর হচ্ছে যে আমি আলু দিয়ে দিছি। আলু ছাড়া তো ভালোই লাগবে না, আর হচ্ছে আলু ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না, আর মাখো মাখো ভাব আসে না আলু না দিলে। আসলে সবারই এক একজনের এক এক ব্যাপার আর কি, কেউ আলু ছাড়াও শুধু ভুনা করে খাইতে পারেন। আর হচ্ছে যে দেখতে থাকেন ভিডিওটা, আর এইভাবে ভুনা করলে অনেক ভালো লাগে, আর এই ঝোলটা বেশি ভালো লাগছিল। যাই হোক, এই দেখেন কি সুন্দর লাগতেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর হচ্ছে আমি এই যে এরকম তরকারিতে একটু বেশি মরিচের গুঁড়া দিই, মানে একটু তরকারি মানে একটু ঝাল ঝাল হইলে কিন্তু এই তরকারিগুলো বেশি ভালো লাগে। আপনারা আমার সাথে একমত কিনা অবশ্যই জানাবেন। এই সব তরকারি কিন্তু একটু ঝাল বেশি হলে ভালো লাগে। এখন হচ্ছে দিয়ে দিতেছি আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ, আর হইতেছে কিছুটা রসুন, মানে 2-3টা রসুনের কোয়াও আমি দিয়ে দিছি আর কি। দেখবেন ফাইনাল লুকটা দেখার অপেক্ষা করেন। এখন হয়তো ভাবতেছেন যে তরকারি কালারটা বেশ একটা ভালো হবে না, ইনশাল্লাহ মানে ফাইনাল লুকটা দেখার চেষ্টা মানে অপেক্ষা করেন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম মানে এখন হচ্ছে যে জিরার গুঁড়াটা দিলে ঘ্রাণটা ভালো হয়, ভাজা জিরার গুঁড়া আর কি। আমি এই জিরাটা হচ্ছে যে ভাইজে রাখি সব সময়ের জন্য, বেশি দিনের জন্য রাখলে আবার ঘ্রাণটা চলে যায় আর কি। 4-5 দিনের জন্য আপনি ভেজে গুঁড়া করে রাখতে পারেন এই জিরাটা। যাই হোক, আজকে হয়তো ভয়েসটা এতটা ভালো হয় নাই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু ভুল হতে পারে। এই দেখেন তরকারির ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর সেমভাবে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে যে আমি তো কাঁচামরিচ ছাড়া আসলে ভালো লাগে না, লাস্টের দিকে আমার কাঁচামরিচ দিতেই হয়। দেখেন তরকারিটার ফাইনাল লুক, অবশ্যই এভাবে রান্না করে খেয়ে আপুকে জানাবেন যে কেমন হলো। তা সবাই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।